ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मीयिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाकेर लाख शुक्रिया, तिनी आमादेरके निरापदे निश्चिंते सुस्थ शरीरे मोहब्बतेर मानुषके त्याग करे आरामेर शय्याके बर्जन करे फेरेस्तार कलिजाते झाँटा मेरे रहमानेर संगे बंधुत्व करे फेरेस्तादेर साथे जान्नातेर बागाने একই সাথে বসার সুযোগ পেলাম, সেটাকেই কাজে লাগালাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে 18,000 মখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর তিনি আমাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। এতে তার ক্ষান্ত হয় নাই, তিনি আরো আগে বেড়ে আমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছেন। তাতেও তার আবেগ দাঁড়ান নাই, তিনি আমাদেরকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। আর আজকে দিনে জাহান্নামের পরিবেশ থেকে তুলে জান্নাতি পরিবেশে তিনি আমাদেরকে বসিয়েছেন। বলুন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে বোঝা গেল প্রশংসার একমাত্র যোগ্যতম মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ তিনি কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে যোগ্যতা, দক্ষতা, কালার, ডিগ্রি, পদ, পজিশনের কোনো মূল্য পাওয়া যাবে? যদি বলেন যাবে, যাবে না। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম। ফেরেশতা বলছে বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। সিস্টেম দুটো, তৃতীয় নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? যদি বলে হ্যাঁ, মূল্যে একদল।
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, সব কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরার পরে সব নাম্বার সমান সমান, তখন একটাই নাম্বার লাশ। কি বলেন? লাশ। আর ফেরেশতারা বললে যখন যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে দেখে যাস আগে কি গেছে। যদি বলে এটাই তো জলসা, এটা বুঝে যাওয়ার নাম হচ্ছে জলসা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে? যদি বলেন হবে না, তাহলে আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাচ্চারা বাবা চুপচাপ শুনবি, বুঝবি, তোরা কিচ্ছু বলিস না, যাদের বলার তাদের বলতে দে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তো বলেন এই পর্যন্ত যা হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, আর এর পরে যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায়। কথা এখানে রাখবে। যদি বলেন জলসা শুনবো না, শুধু কেবলমাত্র ভাসবো, তো তাহলে বলেন একটা সুর করে ঘটনা ধরি, একেবারে টাইম কভার হয়ে যাবে, তবে জীবনেও কিছু লাভ হবে না, আর আখিরাতে বাঁচার রাস্তা থাকবে না। এই জন্য যতটুকু আল্লাহ বলাচ্ছে ধ্যানের সাথে শুনুন, আল্লাহর কাছে দোয়া করুন যে বলছে সে যেন আমল করতে পারে, আর যারা শুনছে তারাও যেন আমল করতে পারে। মনে থাকবেন ইনশাআল্লাহ? কি জি মনে থাকবেন ইনশাআল্লাহ? তার প্রথমে একটা কবিতা শুনে নেন। শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে। এত শিশির পড়ে না, পড়ে না, শিশির সময় চলতে শুনেছেন যে মাটি রাস্তা কাদা হয়ে শিশির পড়ে, তো শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে, আর পত্রে ভরে না মন বিনা দর্শনে। মন থাকবেন ইনশাআল্লাহ? তো ওই শুনে 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 ভেসে গেছে। আজ পর্যন্ত দিলে কতটুকু বসেছে জানি না, দিলে বসার কাজ হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, এখান থেকে চলে যাব, কি হ্যাঁ না? কথা বলবেন। এখানে আমরা এসেছি, চলে যাব, যাব না? যাব ভাই, এই কথা দেখতে হবে। বলেন আমরা সবাই এসেছি, চলে যাব, হ্যাঁ না? বলেন এসেছি যে আমি আপনি নিজের ইচ্ছায় এসেছি না অন্যের ইচ্ছায় এসেছি? কথা ভেবে বলেন। আমি নিজের ইচ্ছায় এসেছি না আসতে বাধ্য হয়েছি? কোনটা? যদি বলে আসতে বাধ্য হয়েছি, কারণ আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। যদি আমার ইচ্ছায় আমি আসতে পেতাম, তাহলে গরিবের ঘরে আসতাম না, ভাঙা ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, চোর-চাচরের ঘরে আসতাম না, এরকম কালো কালার নিতাম না। আমার ইচ্ছায় আসতাম, লাবণ্যময়ী চেহারা নিতাম, ইউসুফের মতো রূপ নিতাম, বাদশা সুলাইমানের মতো ধনী হতাম। কথা বুঝতে পারছেন না? কি বলে, নমরুদ ও সাদ্দাদের মতো নিজে হাতে জান্নাত বানাতাম। আমার ইচ্ছা। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। আচ্ছা, আমি আপনি পৃথিবী থেকে চলে যাব জানি, কিন্তু যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। জলসা শোনার এটাই মেন টার্গেট। এখান থেকে আজকের বুঝে বাড়ি যাবেন। আল্লাহ যেন এই বুঝেটা মরণ পর্যন্ত, বুঝটা মরণ পর্যন্ত রাখে, বলুন আমিন। তাহলে আসার সময় আমার ইচ্ছার দাম ছিল
না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে, এই দুটো আল্লাহ আপনার আমার সামনে দিয়ে বুঝাতে কি চেয়েছেন? বলে তিনি কি বুঝাতে চাচ্ছেন? এটা যদি আমি বুঝতে না পারি তো সারা জীবন জলসা শুনবে, মসজিদে নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে উঠবে না। সারা জীবন নামাজ পড়বে, বড় জামা পড়বে, মিথ্যা ছাড়তে পারবে না। মসজিদের মোতাওয়াল্লি হবে, দেশের লোক সম্মান করবে, কিন্তু হতভাগা হারাম খাওয়া ছাড়তে পারবে? কারণ তো বোঝে নাই ওকে কি বুঝাতে চেয়েছে। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় মানুষ বলে না, এসব নামাজি আর ভালো নয়, এদের থেকে আমরা ভালো, বলে না? তাদের বলার একেবারে বেকার না, কিছুটা তো সত্যতা আছে। কথাটা হয়তো সম্পূর্ণ ঠিক না, কিন্তু কিছুটা তো বাস্তব আছে। কথা বুঝে আসছে আব্বা? তো বলেন, এবারে ভেবে বলেন, তিনি পাঠানোর সময়তে ইচ্ছার দাম দিলেন না, আর যাবার সময় তো ইচ্ছার কোনো দাম দিলেন না। তিনি কি বুঝাতে চাচ্ছেন? তিনি আপনাকে আমাকে বুঝাতে চেয়েছে, তোর ইচ্ছার দাম কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। অতএব তোর ইচ্ছায় যদি চলিস তো কিচ্ছু পাবি না। তোর ইচ্ছার দাম ছিল না, তোর ইচ্ছার দাম থাকবে না। তোর জীবন যদি তোর ইচ্ছায় চলে তো কিচ্ছু বদলা পাবি না। আসার সময় ইচ্ছা আমার ছিল, যাবার সময় আমার ছিল। যদি জীবনটা আমার ইচ্ছায় কাটে তাহলে যা করবি বদলা পাবি। এবারে আমরা যারা জলসা শুনছি বা জলসা দিচ্ছি এবং যারা জলসা করছি, এই তিনটে জামাতের লোক বসে ভাবি আমরা যা করছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়। বক্তার ফুল বক্তৃতা চলছে আমার ইচ্ছার উপরে, যেন দেশের লোক বোঝে যে হ্যাঁ একখানা বক্তৃতা আমি করে যাচ্ছি। মানুষ চলে গেলে যেন বলে যে হ্যাঁ আচ্ছা গুছিয়ে বললে বাবু কথা। কার ইচ্ছায় চলছে? আমার ইচ্ছায়। এরা যেন আগামীতে আমার দিকে একটু ভক্ত হয়, একটু ভক্তি হয়, দাওয়াত না করে যেন শ্রদ্ধা করে, দেখলে দূর থেকে সালাম দেয়। কার ইচ্ছায় চলছে? যদি বলে নিজের ইচ্ছায়। এই জন্য বক্তা সারা জীবন বক্তৃতা করার পরেও জাতির কাছে সেই জায়গায় আসতে পারে নাই যে জায়গায় তার আসার কথা ছিল। কিয়ামতে এই বক্তা তার বক্তৃতার জন্য কিচ্ছু পাবে না। কথা বুঝে আসছে? যারা জলসা দিচ্ছে কার ইচ্ছা? রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? প্যান্ডেল খালি কেমন চাকাচাক করেছি দেখবি, আর লাইটিং বলতে হবে যে জয়পুরের জলসা ঐতিহাসিক জলসা আমরা করেছি। আর শুধু ওই করি না, দুটো বক্তা কেমন চয়েস করেছি বলো, চয়েস করতে হয়েছে। কার ইচ্ছায় চলছে? নিজের ইচ্ছায়। আর যারা শুনছে, যারা শুনছি তারা অমুক বক্তা উঠুক তারপর যাব, রাত ভারী হোক তারপর যাব, ঠিক টাইমে যাব, তাড়াতাড়ি কি আছে, এসব কার ইচ্ছা? যদি বলে তো এরকম জলসা যদি কিয়ামত পর্যন্ত হয়, জাতির পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ এইরকম আমলের কোন বদলা আল্লাহ দেবেন বলেন নাই। মেরে মুহূর্ত বুঝুর্গ আল্লাহ ভাইরা,
এই জন্য আমি আপনি আগামীতে যত আমল করব, আমলটা তার ইচ্ছা কি ওটা জেনে করব। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কেন বলেন তো? তাহলে আমি ফল পাবো। আপনার পকেটে পয়সা আছে, বাড়িতে দামি গাড়ি আছে, সুন্দর ড্রাইভিং করার মতো ড্রাইভার আছে, অসুস্থ রোগী আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন। দুনিয়ায় ডাক্তারের অভাব আছে, হ্যাঁ বাবা অভাব আছে, কিন্তু তবুও রাস্তায় 20 বার অভিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই কোন ডাক্তার কাছে যাই বলেন তো, কি হয়েছে? যে মায়ের পেটে প্রচুর যন্ত্রণা, আমাদের এখানে বড় ডাক্তার ও তো নার্ভের ডাক্তার, ওর কাছে হবে না, একে মেডিসিন ডাক্তার চাই। হ্যাঁ না না মেডিসিন তাহলে রিজেন্টের মনে একটা ভালো ডাক্তার আছে, বলছে ওরে ও তো আরেক ডাক্তার, ও পেশার না হরজাই মা। বলতে কাকে দেখায় মানে? বলছে শোন ওই এনটি ব্যানার্জিকে দেখা, ওটা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট। আপনার টাকা আপনি ডাক্তার দেখাবেন, কার কাছে রোগীর ভিড় বেশি, কে কার ডাক্তারি চলে বেশি ওটা না, আপনি অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করেছেন আমি কোন ডাক্তারের কাছে যাব। হ্যাঁ না? কারণ এই অভিজ্ঞ মানুষের কাছে শুনে গেলে টাকা খরচা হবে, কিন্তু কাজে লাগবে, রোগীর লাভ হবে। কথা বুঝেন না? বুঝেন না? কথা বুঝতে পেরেছেন? মেরে মুক্ত দোস্ত, আপনি কারোর কথা জিজ্ঞাসা করলেন না, কারোর সঙ্গে কোনো মাসওয়ারা করলেন না, সোজা গিয়ে একটা ডাক্তার কাছে উঠে পড়লেন, সে বেচারা হাড়ের ডাক্তার, তার কাছে আপনি পেটের রোগী নিয়ে গেছেন, সে ওষুধ দেবে, ডিসপেন্সার খুব ভালো, তিনি ডায়াগনোস করে খুব ভালো, ডাক্তার দেখতেও ভালো, কথাবার্তা ভালো, কিন্তু ডাক্তারটা মেডিসিন নয়, কেবলমাত্র হাড়ের ডাক্তার। এখন এর কাছে ওষুধ খাওয়ালে টাকা যাবে, সময় যাবে, আর রোগী সুস্থ হওয়ার বদলে হয়তো মরে যাবে। হ্যাঁ না বলে? কারণ আপনি ডাক্তার বাড়ি যাবার আগে ঠিক করেন নাই এই রোগের এটা ডাক্তার কিনা। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোন দিনই অনুষ্ঠান করলে, কোন জলসা জুলুস দিলে, কোন দিনই কি বলে আপনার মাহফিল বানালে, এলাকার বিশিষ্ট ওলামাদের কাছে, অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করুন, আমাদের দেশের মানুষের এই রকম জটিলতম রোগ আছে, এর জন্য যোগ্য আলেমকে কাকে নিয়ে আসলে এই রোগের জন্য উপযুক্ত ওষুধ পাবে। পকেটে পয়সা, বাজারে বলবি আর পাড়ায় প্যান্ডেল, আর পাশের গ্রাম থেকে মাইক ধরে চলে যাচ্ছে, সারা রাত ধরে দিচ্ছে, সকালে উঠে দেখে যে জলটা হচ্ছে সেই ছালাই নামাজ পড়ে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এই জলটা করলো, এই নামাজ পড়ে। কথা বুঝে এসছে? আপনার রোগ জীবনে ভালো হবে না, এই জাতির উন্নতি না হওয়ার কারণ এটা। আগামী বুঝে থাকবেন ইনশাআল্লাহ, জোরে বলেন বুঝবেন ইনশাআল্লাহ। কি বুঝবো? যে আমি যতটুকু ধর্মীয় কাজ করব সেটা যেন তার ইচ্ছাতে হয়। কথা বোঝেন না? বোঝেন না? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছাতে। আমি নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, জামা কাপড়, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, লেনদেন, আচার ব্যবহার, মুআশারাত, মুআমালাত, আমার জিন্দেগির যে আমলটা হবে আমি ভাববো এটাতে আল্লাহ কোনটাতে রাজি। আমি যদি তাতে রাজি হই তাহলে আল্লাহ আমার উপরে রাজি।
আর আল্লাহ যার উপরে রাজি হবে হিসাবের গল্প নেই, উঠবে আর জান্নাতে চলে যাবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ বুঝিয়েছেন তোর ইচ্ছার দাম ছিল না আর থাকবে না, আমার ইচ্ছায় গেলে বেঁচে যাবি আর তোর ইচ্ছায় গেলে ফেঁসে যাবি। এবার তুই ঠিক কর কোনটা তুই নিবি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? যদি বলে আল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সদী মানুষের, ঠিক তারপরে সশস্ত্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, পরে আরেকটা কথা বলবো ইনশাআল্লাহ, তারপর তরজমা শুরু করব। আমি আপনি পৃথিবীতে এমন একটা প্রাণী যে আমরা সামাজিক মেনে চলি, সামাজিকতা থাকতে হবে, একা একা আমরা বাস করতে পারি না। পারি না। তো আমি জীবনে কেমন মানুষের সাথে থাকলে আর কিরকম জীবন যাপন করলে আমি বাঁচবো তার একটা ছোট্ট নমুনা বলে দিচ্ছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মানুষ যেমন একটা জাতি, তেমনি পাখি হলো প্রাণী জগতের একটা জাতি, একটা মখলুক। হ্যাঁ না? পাখির ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। একটা বাগানে অনেক রকমের পাখি একসঙ্গে থাকে, কিন্তু সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব থাকে না। কি বাবা থাকে? আমরা মানুষ আমাদেরই থাকে না। তো একটা বড় গাছের একটা ডালে দুটো পাখি দুদিকে বসে থাকে, একটা কাক আর একটা বক। বক সাদা, বক হালাল, বকের খাবার হালাল। বক কি সাদা, এই পাখিটা কি হালাল, এর খাবার কি হালাল। কাক কালো, এই পাখিটা খাওয়া হারাম, এর খাওয়াটাও হারাম। কিন্তু একই পাশে একই ডালে থাকার কারণে দুজনের খুব ভালো প্রীতি, খুব ভালো বন্ধুত্ব। দুজন যাওয়া আসা করে, থাকে, খায়। একদিন দুজনে সকালে খালি পেটে বাসা থেকে উড়ে চলে গেছে। 12টা 1টা বেজে গেছে, বক কোনো জায়গাতে এক লোকমা খাবার পায় নাই। বেচারা নিরুপায় হয়ে মাঠের মাঝে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডালে উঠে ছায়ায় বসে জিরছে। কাকও সেদিন চারিদিকে ঘুরে ঘুরে কোথাও খাবার পায় নাই, সেও গিয়ে ওই ফাঁকা মাঠে গাছের ডালে বসে, দুই বন্ধু বসে আছে। বলছে ভাই আজকে তকদিরে কোনো রুচি নাই নাকি, কোথাও কিছু পাওয়া গেল না। চিন্তা করি আল্লাহ, দেখি আল্লাহ ব্যবস্থা করবে। গাছের ডালে বসে আছে। এখন একজন পথিক মাঝ মাঠে পাশ হচ্ছে, বয়স্ক মানুষ, ক্লান্ত হয়ে গেছে, আর এই গাছতলায় গিয়ে বসে চিন্তা করছে এত রোদে ক্লান্ত হয়ে গেছে, আর চলতে পারে। তো গাছের গোড়াতে ঝোলাটা রেখে দিয়ে গাছের শিকড়ে মাথা রেখে শুয়েছে। কাক এটা নজর করেছে, ও বকের চোখে ফাঁকি দিয়ে টুক করে কখন নেমে গেছে বক জানে না। ওর নজর আছে কোথাও একটু সাদা পানি থাকবে, সেখানে একটু পানি নড়লে ও সেখানে যাবে, যেমন করে একটা কোনো হাত পাবে সেদিকে লক্ষ্য করে আছে, আর এর নিচের দিকে লক্ষ্য করে নেমেছে, এই ভেবে যে ঝোলায় নিশ্চয়ই কিছু খাবার টাবার আছে।
কথা বলেন নাই? নেমে ও বেচারা ঘুমাচ্ছে বেমালুম, এ নেমে ব্যাগটাকে টেনে 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 ছিঁড়েছে, আর গোটা কাপড় চোপড় ছড়িয়ে দেখে কিচ্ছু নেই, সব পুরাতন কাপড়, ছেঁড়া কাপড়, কিচ্ছু নেই। এক তো সারাদিন খাওয়া হয় নাই, রোদের ক্লান্ত ছিল, তারপরে এতক্ষণ ছিঁড়ে পেরেশান হয়ে গেছে, দুঃখ বেড়ে ডবল হয়ে গেছে। ফের উড়ে গিয়ে গাছের ডালে ঠিক এমন জায়গায় বসেছে যে জায়গায় ভদ্রলোক শুয়ে আছে। ক্লান্ত শরীরে মুখ খুলে ঘুমাচ্ছে, আর ঠিক সোজা উপরে বসে শয়তান উপর থেকে পিচ করে দিয়েছে। যেমনি পিচ করেছে, পিচ করেই মাল উড়ে পালিয়ে চলে গেছে। এর মুখে যেমনি পায়খানা পড়েছে, তো পায়খানা পড়তেই উঠে দেখে ছি ছি ছি, একদম মুখে করেছে। তো গাছে কি আছে দেখি, তাকিয়ে দেখে বক বসে আছে, সাদা দমদম করছে। বলছে দাঁড়া, তোর এত বড় বিয়াদা, তোর ব্যবস্থা করছি। ঝোলার ভিতরে ধনুক ছিল, তীর ছিল, বার করেছে, আর শুয়ে শুয়ে বিছানা যেমনি লাগিয়েছে, এত সারাদিন খাওয়া নেই, ক্লান্ত বসে আছে, আর তীর লাগিয়ে তো সোজা কলিজা দিয়ে ছেদ করেছে। একবার লাগতে দেরি, উপর থেকে লটাস করে পড়েছে, পড়ি একবার কক করে পড়ি, বাস ছটফট করে মরে গেছে। আপনারা এতক্ষণ জলসা শুনছেন, বলেন এই যে বকটা মরেছে, ওর দোষে এর অপরাধী আসল কি? যদি বলে এর আসল দোষী কি? আসল দোষী কি? যদি বলে আমি তো মোরার কথা জিজ্ঞাসা করি নাই, তুমি ভুল করছো কথাটাকে। আবার আগে প্রশ্ন বুঝতে হয়, অর্ধেক উত্তর হয়ে যায়। ওটা তো আমার সোনা ট্যাবলেট ভেঙে খাওয়াচ্ছ তুমি। আমি যেখান থেকে বলছি সেটা জিজ্ঞাসা করো যে আসল দোষী কি? কার আসল দোষী কি? জোরে বলে কার? কিন্তু মরেছে কে? জোরে বলে তো দোষী কাক হলো, আর জান বকের গেল। এবারে ওটা বলো কারণটা কি? কারণটা কি? অপরাধী অপরাধ করে চলে গেল, আর নিরপরাধ প্রাণ দিয়ে শোধ দিতে হলো, কারণটা কি? বন্ধুত্ব সঠিক জায়গাতে হয় নাই, এটা হচ্ছে জায়গা। এখানকার উত্তরটা ওখানে বলে বোকা। এই জন্য বারবার আমি বলি, কথা ভাববেন, বুঝবেন, আর যেটা বুঝবেন সেটা আমল করবেন না। আপনি বোঝার পরে ফের আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি এটা ঠিক জায়গায় এসেছি কিনা। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, দোষ 100% কাকে করে চলে গেছে, আর বকের প্রাণ দিতে হয়েছে কারণ এর বন্ধুত্বটা নির্বাচন করা ঠিক হয়। যদি বলে নাই।